নমস্কার সম্মানীয় দর্শক বন্ধুরা, প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার 19তম কিস্তির টাকা আগামীকাল 24শে ফেব্রুয়ারি মাননীয় প্রধানমন্ত্রী প্রায় 8.5 কোটিরও বেশি উপভোক্তার ব্যাংকে পিএম কিষাণের 19তম কিস্তির টাকা স্থানান্তর করবেন। তো আগের ভিডিওতে আপনাদের ডিটেলসে জানিয়েছি কোন কোন কৃষক পিএম কিষাণের 19তম কিস্তির টাকা পেতে চলেছে। একসঙ্গে একটি কৃষক 6,000 8,000 টাকা পর্যন্ত পেতে পারে, এমনই তথ্য আমি আগের ভিডিওগুলোতে আপনাদের বিস্তারিত জানিয়েছি। আজকের ভিডিও থেকে দেখাবো প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার টাকা ট্রান্সফার করার আগে আগামীকাল টাকা ট্রান্সফার করবে, কিন্তু আজকে 23শে ফেব্রুয়ারি বেনিফিশিয়ারিদের স্ট্যাটাসে আসছে রিজন অফ ইনএলিজিবিলিটি অপশন। স্ট্যাটাসে কেন এই ধরনের পপ আপ আসছে বা স্ট্যাটাসে কেন রিজন অফ ইনএলিজিবিলিটি অপশনটি আসছে, এর ফলে কি আপনারা টাকা পাবেন না পাবেন না? যদি টাকা না পান তাহলে এই যে সমস্যাটি এসেছে এর সমাধান কি রয়েছে সেটা আমি আপনাদের দেখাবো, এবং এই যে রিজন অফ ইনএলিজিবিলিটি অপশনটি কোন কোন কৃষকদের স্ট্যাটাসে আসছে সেটাও আপনাদের জানাবো, এবং এর জন্য কোথায় যোগাযোগ করতে হবে, কি কি করতে হবে, সমস্ত তথ্য আজকের ভিডিও থেকে আপনাদের জানাবো। অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, না হলে কিন্তু সমস্যায় পড়তে পারেন আপনিও। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার প্রথম আপনার কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা চলুন অন স্ক্রিনে গিয়ে আপনাদের দেখিয়ে দিই কোন কোন কৃষকদের স্ট্যাটাসে রিজন অফ ইনএলিজিবিলিটি অপশনটি দেখাচ্ছে। চলুন। তো বন্ধুরা অন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন, আপনারা কি করবেন, জাস্ট আপনাদের মোবাইলের গুগলের ক্রোম ব্রাউজার ওপেন করবেন এবং এই সার্চ বারে এসে লিখে নেবেন পিএম কিষাণ। এইটা লিখে সার্চ দিলেই আপনি পিএম কিষাণের অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন। অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসার পর এই পপ আপ মেসেজটিকে আপনি এখান থেকে কেটে দেবেন। পপ আপ মেসেজ কেটে দেওয়ার পর আপনারা নিচের দিকে স্ক্রল করলে এখান থেকে দেখতে পাবেন দ্য অনারেবল প্রাইম মিনিস্টার উইল রিলিজ দ্য 19th ইনস্টলমেন্ট অফ পিএম কিষাণ যোজনা অন 2024 ফেব্রুয়ারি। তো আপনারা কি করবেন, নিচের দিকে স্ক্রল করবেন, এই যে নো ইওর স্ট্যাটাস রয়েছে, এই নো ইওর স্ট্যাটাসের ঘরে ক্লিক করবেন। নো ইওর স্ট্যাটাসের ঘরে ক্লিক করলে এখান থেকে আপনার যে রেজিস্ট্রেশন নম্বর রয়েছে সেই রেজিস্ট্রেশন নম্বর এবং এই ক্যাপচাটি এন্টার ক্যাপচা দিয়ে গেট ওটিপি অপশনের উপরে ক্লিক করবেন। তাহলে পিএম কিষাণ রেজিস্ট্রিত মোবাইল নাম্বার একটি ওটিপি চলে যাবে। সেই ওটিপিটি দিয়ে যখনই আপনি সাবমিট করবেন তখনই কিন্তু আপনাদের সামনে আপনাদের বেনিফিশিয়ারি স্ট্যাটাসটি ওপেন হয়ে যাবে। এবারে মূল পর্বে দেখুন, আপনারা একটু নিচের দিকে স্ক্রল করবেন। নিচের দিকে স্ক্রল করলে দেখুন এখানে এই ব্যক্তির এলিজিবিলিটি স্ট্যাটাস, এই যে এলিজিবিলিটি স্ট্যাটাসটি আপনারা দেখতে পাচ্ছেন, এখানে ল্যান্ড সিডিং ইয়েস রয়েছে, ইকুয়াইসি স্ট্যাটাস ইয়েস রয়েছে এবং ব্যাংক অ্যাকাউন্ট সিডিং স্ট্যাটাস ইয়েস রয়েছে। তাহলে এই যে রিজন অফ ইনএলিজিবিলিটি এই অপশনটি কেন দেখাচ্ছে, এটা কিন্তু ভাববার বিষয়। এটা কিন্তু বেশ কয়েকটি কৃষকের স্ট্যাটাসে এসেছে, আমি দেখাবো। আমার কাছে যে দুটি স্ট্যাটাস রয়েছে সেটা আমি দেখাবো। দুজন কৃষকের মধ্যে একজন কৃষক নতুন, অনেকদিন আগে অ্যাপ্লিকেশন করেছে, কিন্তু এইবার প্রথম কিস্তির টাকা তার ব্যাংকে আসতে চলেছে। আর একজন কৃষক 2021 সাল থেকে টাকা পাচ্ছেন, কিন্তু আজকের দিনে এসে তার স্ট্যাটাসেও সেম প্রবলেম দেখাচ্ছে, রিজন অফ ইনএলিজিবিলিটি কেন আসছে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই যে ডেট অফ ইনএলিজিবিলিটি এখানে কিচ্ছু নেই, ডেট অফ ইনএলিজিবিলিটি এখানেও কিছু নেই, এবং এই যে রিজন অফ স্টপ পেমেন্ট এখানেও কিছু নেই। এবার নিচের দিকে লেটেস্ট ইনস্টলমেন্ট ডিটেলস এর ঘরে এখানে লেভেল রয়েছে, এখানেও কিন্তু কিচ্ছু নেই। এবার এটা কেন আসছে সেটা আমি পরে আপনাদের জানাচ্ছি, তার আগে আমি আরো একটি স্ট্যাটাস আপনাদের দেখাবো। দেখুন এই ব্যক্তির স্ট্যাটাসটিও দেখুন, ল্যান্ড সিডিং ইয়েস রয়েছে, আধার ব্যাংক অ্যাকাউন্ট সিডিং ইয়েস রয়েছে এবং ইকুয়াইসি স্ট্যাটাস ইয়েস রয়েছে, কিন্তু এই ব্যক্তির ক্ষেত্রেও কিন্তু এখানে দেখুন দুটো অপশনই সেম দেখাচ্ছে। এই অপশনটি কেন আসছে দেখুন, এর ক্ষেত্রে আমি প্রাথমিকভাবে যেটা রিসার্চ করে দেখেছি, যেটা আপনাদের জানাবো, এই সমস্ত ব্যক্তিদের আধারের সঙ্গে ব্যাংক অ্যাকাউন্ট সিডিং নেই। এটা সমস্যা দেখাবে না, 2-4 দিন পরে দেখবেন এই জায়গাটাতে যে আধার ব্যাংক অ্যাকাউন্ট সিডিং স্ট্যাটাস এখানে কিন্তু গুণিতক চলে আসবে এবং রেড আকারে। তার প্রমাণ আমি আপনাদের দেখাচ্ছি। দেখুন আপনি এখান থেকে জাস্ট ইউআইডিআই এর অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন। যাদের এই ধরনের প্রবলেম আসছে তারা ইউআইডিআই এর অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাবেন। অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাওয়ার পর আপনারা কি করবেন, এখান থেকে আপনার যে আধারটা সেটাকে লগ ইন করে নেবেন। তো আমি এখান থেকে আপনাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনাদের দেখতে হবে যে আপনার ব্যাংকের সঙ্গে আধার সিডিং রয়েছে কিনা। যদি না থাকে তাহলে আপনাকে অতি শীঘ্রই ব্যাংকের সঙ্গে আধার সিডিং করতে হবে।
তো আপনারা আধারের ওয়েবসাইটে আসার পরে যে লগ ইন বাটন রয়েছে, লগ ইন বাটনের উপরে ক্লিক করবেন। লগ ইন বাটনের উপরে ক্লিক করলে এখানে আধার নম্বর এবং এই ক্যাপচারটি এন্টার ক্যাপচার ঘরে দিয়ে লগ ইন উইথ ওটিপি অপশনের উপরে ক্লিক করে দিতে হবে। তো বন্ধুরা, আমার মোবাইলে ওটিপি চলে গিয়েছে, আমি ওটিপিটা দিয়ে লগ ইন বাটনের উপরে ক্লিক করে দিচ্ছি। লগ ইন বাটনের উপরে ক্লিক করলে আমার আধারটি লগ ইন হয়ে যাবে। আধার লগ ইন হয়ে যাওয়ার পর এখান থেকে আপনারা দেখতে পাবেন ব্যাংক সেটিং স্ট্যাটাস, এই অপশনের উপরে ক্লিক করবেন। ক্লিক করলে দেখুন এখান থেকে আপনার কোন ব্যাংক সেটিং রয়েছে সেটা দেখবেন। শুধু ব্যাংক সেটিং থাকলে হবে না, সঙ্গে এই যে অ্যাক্টিভ রয়েছে অ্যাক্টিভটিও আপনাদের দেখাতে হবে এবং লাস্ট আপলোডেড ডেট আপনারা এখান থেকে দেখতে পাবেন। এবারে কথা আছে, আপনার ধরো দুটো অ্যাকাউন্ট আছে, একটা স্টেট ব্যাংক, একটা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। এবারে আপনার এই মুহূর্তে দেখাচ্ছে যে আপনার স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া আধারের সঙ্গে লিঙ্ক রয়েছে, কিন্তু আপনি পিএম কিষাণ বা কৃষক বন্ধু প্রকল্পগুলোতে পাঞ্জাব ব্যাংক দিয়ে রেখেছেন। তাহলে আপনাকে স্টেট ব্যাংক থেকে পাঞ্জাব ব্যাংকেই কিন্তু আধারের সঙ্গে লিঙ্ক করতে হবে, তাহলে আপনারা পিএম কিষাণের পরবর্তী কিস্তির টাকা পাবেন। এর জন্য আপনার নিয়ারেস্ট যে ব্যাংক ব্রাঞ্চ রয়েছে সেখানে আপনাকে যেতে হবে। তো সেখানে গিয়ে আপনি আপনার আধার কার্ডের সঙ্গে ব্যাংক অ্যাকাউন্টটি লিঙ্ক করে নেবেন, তাহলে পিএম কিষাণ সম্মান নিধি যোজনার পরবর্তী কিস্তিগুলির টাকা অবশ্যই আপনিও আপনার ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যাবেন। আর রিজন অফ ইনএলিজিবিলিটি অপশনটি কোন কোন কৃষকদের স্ট্যাটাসে এসছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন সেটাও কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি যদি কাজে এসে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার প্রথম আপনার কাছে পৌঁছে।